দর্শক, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি পুরাতন ঢাকার মহৎটুলি এলাকার বংশাল পুলিশ ফাঁড়ি। একটু যদি দেখানোর চেষ্টা করি, ভয়াবহ মরণ ফাঁদে পরিণত হয়েছে এই বংশাল ফাঁড়িটি। একটু যদি আপনাদের ভেতরের চিত্রটি দেখানোর চেষ্টা করি, আমরা কিছুক্ষণ আগেও এখানে ঘুরে যেমনটি দেখেছি, পুরো এই যে ফাঁড়িটি, এই পুরো ফাঁড়িটি কিন্তু ফাটল ধরেছে। আমরা লক্ষ্য করতে পারছি যে পুরো এই ফাঁড়িটি কিন্তু ভয়াবহ এক মৃত্যু ফাঁদ আমরা বলতে পারি। পুরাতন ঢাকার মাহাতটুলি এলাকায় কিন্তু অবস্থিত এই ফাঁড়িটির বয়স প্রায় 100 বছর হবে। শতবর্ষী বংশাল এই পুলিশ ফাঁড়ি যেন এখন ভয়াবহ মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এবং একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বহু আগেই কিন্তু এই ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও ভাঙাচোরা দেয়াল নড়বড়ে অবস্থায় কিন্তু রয়েছে এই পুরো ভবনটি। আমরা এই পুরো ভবনটি ঘুরেছি, ভবনটি ঘুরে যেমনটি দেখেছি যে প্রতিটি অংশেই কিন্তু বড় ধরনের ফাটল, ভাঙা এবং জলজীর্ণ অবস্থা আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়াও এই ফাঁড়িতে বর্তমানে 25 জন পুলিশ সদস্য কর্মরত রয়েছেন। প্রতিদিন তারা 2 শিফটে ডিউটি করছেন। প্রতিদিন ডিউটি করছেন এখানে 25 জন পুলিশ সদস্য। নড়বড়ে ছাদ, ফাটল ধরা বারান্দার নিচেই প্রতিদিন তারা এখানে ঘুমাচ্ছেন, থাকছেন এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রতিদিনই তারা এখানেই বসবাস করছেন। এবং আমরা সরেজমিনে ঘুরে যেমনটি দেখছি যে প্রাচীন এই ভবনটি কিন্তু অত্যন্ত ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং দেয়ালে ফাটল ধরেছে, স্যাঁতসেঁতে দাগ পড়া, ঝরে পড়ছে কিন্তু প্লাস্টার দেয়ালের। এবং ওপরের যে অংশ, পুরো ভবনের উপরের অংশে আমরা যেমনটি দেখেছি যে ভয়াবহভাবে কিন্তু ফাটল ধরেছে, ফেটে পড়ছে, চলটা কিন্তু ঝরে পড়ছে। ভবনের ভেতরে ছোট ছোট গাছ জন্মেছে, উঠোনে ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে এবং সম্মুখে অংশে কিন্তু মানুষ চলাচলও, বাইক রাখা আমরা দেখেছি, যা বোঝায় ভবন আংশিকভাবে ব্যবহৃত হচ্ছে। ছাদে কোনো মেরামত নেই, তাই এই ভবন যে কোনো সময় কিন্তু ভূমিকম্পে ধসে পড়তে পারে। এছাড়াও ভূমিকম্প ছাড়াও কিন্তু স্বাভাবিকভাবে এই ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটতে পারে এই ভবনটিতে। এবং পুলিশ সদস্য যারা রয়েছেন এই ভবনে, যারা থাকছেন, এই ফাঁড়িতে যারা থাকছেন, তারা যেমনটি বলছেন প্রতিনিয়ত তারা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে এখানে বসবাস করছেন। যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কাও কিন্তু রয়েছে। এবং 2023 সালে কিন্তু এই ফাঁড়িটির যে ভবন রয়েছে, এই ভবনটি কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিত্যক্ত ঘোষণা করেছে এবং ঝুঁকিপূর্ণ হিসাবে কিন্তু এই ভবনটিতে সাইনবোর্ড টাঙিয়েও দিয়েছিল। কিন্তু দীর্ঘদিনের অবহেলায় কিন্তু ভবনটি ক্রমশ মৃত্যু ঝুঁকির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এই ফাঁড়িতে যারা কর্মরত পুলিশ সদস্য রয়েছেন তারা যেমনটি বলছেন যে প্রতিনিয়ত তারা মৃত্যু ঝুঁকির মধ্যেই এখানে থাকছেন। এই ফাঁড়িতে তারা সকল ধরনের কার্যক্রম করছেন, নাগরিক সেবা দিচ্ছেন। এই ফাঁড়িতেই কিন্তু চলছে নাগরিক সেবা দেওয়ার কাজ থেকে শুরু করে এখান থেকে কিন্তু পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব অর্থাৎ ডিউটিতে তারা যাচ্ছেন, এখানেই তারা রাত্রি যাপন করছেন, এখানেই তারা থাকছেন, এখানেই তারা খাবার খাচ্ছেন। এবং বংশাল থানাধীন এই পুলিশ ফাঁড়ির যিনি ইনচার্জ রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে ফাঁড়ির বর্তমান অবস্থায় ডিউটি করা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে তিনি আমাদের জানিয়েছেন। 2023 সালের কিন্তু 30শে জুন বারান্দাটি, এই ভবনের যে বারান্দাটি, এটি একেবারে ধসে নিচে পড়েছিল। বর্তমানে কোনো অংশ ধসে পড়েনি, তবে ভবনটি জনজীর্ণ অবস্থায় রয়েছে। এবং আমরা যেমনটি দেখেছি যে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু জীবন ঝুঁকি নিয়ে কিন্তু পুলিশ সদস্যরা এখানে থাকছেন। পুরো ভবনটি এখন মৃত্যু ফাঁদ বলা যায়। আমরা পুরো এই ভবনটি ঘুরেছি, একদম পরিত্যক্ত অবস্থায় কিন্তু এই ভবনটি রয়েছে। ঢাকায় আমরা দেখতে পাচ্ছি গত শুক্রবার কিন্তু সকাল 10টা 38 মিনিটে ভয়াবহ এক ভূমিকম্পর সাক্ষী হয় রাজধানী ঢাকা। উচ্চমাত্রার এই ভূমিকম্পটি কিন্তু পুরো ঢাকাকে এক ধরনের আতঙ্কের নগরীতে পরিণত করে। ভূমিকম্পের সময় কিন্তু রাজধানীবাসী বিভিন্ন জায়গায় ছুটোছুটি করে। সে সময় কিন্তু বেশ কিছু জন পুরান ঢাকার বংশাল অর্থাৎ আরমানিটোলা এলাকায় 3 জন নিহতের খবর আমরা পেয়েছি। এছাড়াও পুরো দেশে কিন্তু এখন পর্যন্ত তথ্য আসা মতে 400 জন আহত হয়েছেন ভূমিকম্পে।